আজ আমি দোকানের মতো মুচমুচে ডালমুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প খিদার সময় এই রেসিপি কিন্তু দারুণ কাজে লাগে, অল্প সময় তৈরিও করে নেওয়া যায়। নমস্কার, আমি আইভি, নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি 3 ঘন্টার জন্য এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চাপ দিলে ডালগুলো ভেঙে যাচ্ছে। এবার ডালগুলোকে আমি জল থেকে তুলে নেব। ডালগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এবার একটা কাপড়ের মধ্যে ডালগুলোকে ঢেলে নিচ্ছি। এবারে কাপড়ের চারদিক গুটিয়ে একটা জায়গায় এনে ডালগুলোকে ভালো করে মুছে নিতে হবে। ডালের গায়ে যাতে অল্প পরিমাণ জলও না লেগে থাকে, তাহলে কিন্তু ডাল মুচমুচে হবে না, ডালগুলো শক্ত শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও এই ডালের গায়ের জল শুকিয়ে নিতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম করে নেব। তেল কিন্তু বেশি গরম করা যাবে না। এবার এর মধ্যে ডালগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় একদম স্লো করে রাখতে হবে। এবারে ডালগুলোকে ভালো করে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিন। যখন দেখবেন এই রকম মুচমুচে আওয়াজ হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিন অল্প পরিমাণ হলুদ। মনে রাখবেন, ডাল ঠিক নামানোর আগ মুহূর্তেই কিন্তু হলুদটা দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন। এবারে এই গরম তেলের মধ্যে আমি 25 গ্রাম চীনাবাদাম দিয়ে দিলাম। এবার হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন। আপনারা চাইলে বাদামগুলোকে শুধু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর নুন অ্যাড করতে পারেন, কিন্তু বাদাম ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে বাদামের মুচমুচে ভাবটা একটু আলাদাই হয়। তাই এইভাবে ভেজে নিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এবার একটা পাত্রে আমি ভেজে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চীনাবাদাম, সাথে হাফ চামচ বিট নুন, হাফ চামচ চাট মশলা, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ আমচুর পাউডার। এবার সবগুলোর সাথে ডাল আর বাদামটাকে ভালো করে নেড়েচেড়ে নিন। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিস্পি অ্যান্ড টেস্টি ডালমুট রেসিপি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে এই রেসিপির স্বাদ ভাগ করে নিন বাড়ির সকলের সাথে কিংবা পরিচিতদের সাথে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।